নমস্কার বন্ধুরা, এমকে মর্নিং লাইটে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, আর আমিও আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে মোটামুটি বেশ ভালোই আছি। আজ মঙ্গলবার, সকাল এখন 9টা। এখন থেকে সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটি আমি স্টার্ট করছি। আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে একটা ট্র্যাডিশনাল রেসিপি। তো এটা কিন্তু ভাত কিংবা রুটির পাতে খেতে কিন্তু দারুণ লাগে। তো সেটা হলো কি রেসিপি, চলো সেটা শেয়ার করি। আজ আমি যেটা করছি সেটা হচ্ছে বেগুন পোড়া রেসিপি। তো তার জন্য দেখো, বেগুনটাকে আগে ভালো করে ধুয়ে মুছে নিলাম। মুছে নিয়ে তারপরে বেগুনের গায়ে একটু করে তেল লাগিয়ে নিয়েছি। আর তার আগে আমি যে কাজটা করেছি সেটা কিন্তু আর বলা হয়নি। সেটা হলো বেগুনের চার সাইড দিয়ে, চার পাশ দিয়ে আমি ছুরি দিয়ে একটু ফুটো করে নিয়েছি। ফুটো তো আর নয়, একটু কেটে কেটে নিয়েছি। কাটার কারণটা হচ্ছে আমি ওর মধ্যে দেখে নিলাম যে ওর মধ্যে কোনো পোকা টোকা আছে কিনা বেগুনের মধ্যে। তো ওটা ধরে ধরে ফাঁক করে করে দেখে নিচ্ছি বেগুনের পোকা আছে কিনা। যদি পোকা থাকে তাহলে কিন্তু আমি দেখতেই পাবো, তাহলে ওটা করব না। আর যদি চাও তোমরা ওর মধ্যে কিন্তু রসুন কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো পোড়ানোর সময়। তো আমি কিন্তু ওর কাঁচা লঙ্কা দিলাম না, ওখানে অ্যাড করেছিলাম কয়েকটা রসুন। আর রসুনটাকেও পুড়িয়ে নিলাম, যেহেতু কাঁচা রসুনটা খেতে খুব একটা ভালো লাগে না, একটু গন্ধ গন্ধ লাগে, সেই জন্য রসুনটাকেও একসাথে পুড়িয়ে নিয়েছি। ওদিকে বেগুনটা পোড়াতে তো অনেকটা সময় লেগে যায়, সেই জন্য আমি বেগুনটা পুড়ানো বসিয়ে দিয়ে আমি এদিকে অন্য কাজগুলো সেরে নিচ্ছিলাম। যেমন আটাটা মেখে নিলাম, আর আটাটা মাখা হয়ে গেলে ওটা দিয়ে রুটি করব, রুটির সাথে খাওয়া হবে, বেগুন পোড়া দিয়ে রুটি খাওয়া হবে। আর ওদিকে বাঁধাকপিটাও কুচিয়ে নিলাম, আজকে বাঁধাকপিটা রান্না বান্না করব। তো বাঁধাকপির সঙ্গে সিম, আলু আর দিয়েছিলাম কয়েকটা মটরশুঁটি। আর ওদিকে এগুলো সব কাটা বাছাও রেডি করে আমি এদিকে প্রেশারে বসিয়ে দিয়েছি। আর ওদিকে বসানোর পরে তারপরে আমি চলে এলাম এই বেগুন পোড়াটাকে মাখার জন্য। এটা কিন্তু একটু টেস্টি করে না মাখলে কিন্তু ভালো লাগবে না। প্রথম কথা, এখানে দিতে হবে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা। তো আমাদের লঙ্কাটাতে খুব একটা ঝাল কম, তো সেই জন্য আমি দুটো লঙ্কা নিয়েছি। আর যে যেমন লঙ্কা খায় সেরকম পরিমাণ মতো নিলে কোনো অসুবিধা নেই। যার যদি মনে হয় বেশি খেতে ভালো লাগে তাহলে বেশি নেবে, আর যদি কম খায় তাহলে কম নেবে। আর এই যে আগে থেকে কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচানো, পেঁয়াজটা একটু মিহি করে কুচিয়ে রেখেছিলাম। তারপরে অ্যাড করছি আমি ধনেপাতা। তো এগুলো আগে লবণ, তেল, লঙ্কা দিয়ে পেঁয়াজ কুচানো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর লাস্টে কিন্তু আমি অ্যাড করব ধনেপাতা। আর খেয়ে দেখবে, তো অনেকেই তো খায়, সবাই কম বেশি, আমার আর বলার অপেক্ষা থাকে না যে এই বিষয়টা বেগুন পোড়াটা খেতে কেমন স্বাদের হয়। তো অসম্ভব সুন্দর হয়। বাঙালির তো প্রিয় বেগুন পোড়া। বেগুনের রেসিপি মানেই বাঙালির এক থালা ভাত চেটেপুটে ফিনিশ, এটাই আর কি। তো আজকে আমরা কিন্তু এটা রুটি দিয়ে খাওয়া হবে। সকালে যেহেতু রান্না করছি রুটি, আর সাথে আছে বেগুন পোড়া, আর বাঁধাকপিটা হবে দুপুরের জন্য। তো ওগুলোকে করে রাখছিলাম কিছুটা কাজ এগিয়ে রাখার জন্য। আর বন্ধুরা, আপনারা যারা এখনও অবধি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর শনিবার কিংবা মঙ্গলবারে বেগুন পোড়াটা খাওয়াটা কিন্তু খুবই ভালো। বিভিন্ন রকম দোষ কাটে, পোড়া ঝোড়া শনি মঙ্গলবারই কিন্তু খাওয়ার নিয়ম। আর এদিকে আমি কথা বলতে বলতে বাঁধাকপিটা রান্নাও করে নিচ্ছি। আর আজকে আমাদের বাজার থেকে কী সবজি আনা হয়েছে সেটাই দেখাচ্ছি। আর আজকে আমাদের সবজি বাজার হয়েছে, এই যে একটা এনেছে বাঁধাকপি, আর এখানে আছে কাঁচা লঙ্কা, এর মধ্যে আছে যে, আর এখানে আছে পেঁয়াজকালি, ক্যারট গাজর এনেছে, আর এখানে আছে কতগুলো শিম। তো শীতকালে শিম খেতে বেশ ভালোই লাগে। আর এনেছে এই যে একাটি বেতো শাক, পেতো শাকটা বেশ ভালোবাসি আমি খেতে। আর এখানে আছে মটরশুঁটি। তো এইগুলোই আজকে বাজারঘাট করা হচ্ছে। আর আজকে মাছ না পাইনি, তো আজকে ডিমই হবে সেজন্য। তো সবজি বাজার আজকে আমাদের এতটুকুই হয়েছে। এখন আমি যে সবজিগুলো রান্না করব সেগুলো বাদে সমস্ত সবজিগুলো কিন্তু গুছিয়ে এরকম ক্যারি ব্যাগের মধ্যে ভরে ভরে ফ্রিজে রেখে দিচ্ছি থরে থরে। আর এটা কিন্তু আমার বেশ কয়েকদিন আগের একটা ব্লগ, যেহেতু তখন বেশ ঠান্ডা ঠান্ডাই ছিল, ওই জন্য চাদর সোয়েটার সব পরে রয়েছিলাম। আর এটা দেখো, স্নান টান সেরে চলে গেছি আমি এখন। তো ঘটিতে করে জলটা নিয়ে আসবো, এনে জামা কাপড়গুলো মেলে দেবো। আর যেহেতু আমার জামা কাপড়গুলো মেলা হয়নি, তো বাইরের কল থেকে আমি জলটা বেশিরভাগ নিই। পেছনের একটা কল আছে, কিন্তু বেশিরভাগটা জলটা না এই সামনের কল দিয়েই নিই। এটা পুজোর কাজে আমি লাগাই, মেনলি পুজোর জন্য এই কলটা ইউজ করি। অন্য কাজে হয়, কাঁচা ধোয়াটাও করি, মেনলি পুজোর জলটা আমি এখান থেকে নিই। আর জলটা তুলে রেখে আসলাম। আর এবার এসে দেখো, স্নান করার পরে আর কি জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিচ্ছি। ধোয়া হয়ে গেছিলো, মেলা হয়নি আর কি। তো ভাবলাম যে এবার যাই মেলে দিয়ে আসি। আর যেহেতু এখন একটু ঠান্ডা ঠান্ডা ছিল, আর ঠান্ডা পড়ুক আর না পড়ুক, আমার না একদম বেলা করে স্নান করলে না একদম সহ্য হয় না। এত ঠান্ডার একটা প্রবলেম আছে, সেই জন্য একটু সকাল সকাল স্নান করতে হয়।
আর যেহেতু আগের দিন গেছিলাম এক জায়গায়, তো সেখানে এই শাড়িটা পরে গেছিলাম। আর অনেকটা হাঁটাহাঁটি হয়েছিল, তো শাড়িটার পাড়ে না ধুলো ধুলো জমে গেছিলো। তো ভাবছিলাম একটু কাচা তো আর যাবে না, একটু রোদে দিয়ে তারপরে তুলে রাখি। আর কিছুটা না কাচাকুচিও করেছিলাম। দেখো, শীতের কিছু জিনিসপত্র আস্তে আস্তে তোলার টাইম তো হয়ে যাচ্ছে, যেহেতু এখন শীতটা অনেকটাই কমে যাচ্ছে। মানে যে পরিমাণে শীত ছিল তার অনেকটাই কমে গেছে। আর যেহেতু আমি সোয়েটার চাদর পরে থাকি কেন, আমাদের ঘরটা তো একটু স্যাঁতসেঁতে, আর নিচে থাকি আমরা নিচের ফ্লোরে, তো ওখানে না একদম রৌদ্র লাগে না, তো ওই জন্য ঠান্ডাটাও বেশি থাকে আমাদের ঘরে। কিন্তু নরমালি অন্য সবাই কিন্তু ভালোই বলে যে সব বাড়িতে কিন্তু ভালো পরিমাণেই গরম। কিন্তু আমার ঘরে যেহেতু একদম আলো বাতাস ঢোকে না, আর নিচের পরিবেশটা একটু স্যাঁতসেঁতে থাকে, একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে। আর এখন দেখো স্নান-টান সেরে তো দেখলে স্নান করা হয়ে গেছে। এবার ভাবছি মাথা-টাথাগুলো আঁচড়ে নিলাম, আর নিয়ে একটু সিঁদুর-টিঁদুর পরে তারপরে যাব পুজো দিতে ঠাকুরকে। আর ঠাকুমার কাছে আমি শুনেছিলাম যে খোলা চুলে সিঁদুর পরতে নেই স্নান করার পরে। তো সেই জন্য চুলটাকে বেঁধে নিলাম, বাঁধার পরে আর কি সিঁদুরটা পরছি। আর যেহেতু আমার লিকুইড সিঁদুর আছে, কিন্তু গরমের সময় লিকুইডটা বেশি ইউজ করি। মানে যখন খুব গরমে মানে গলে যায় সিঁদুরটা, ঘেমে গলে যায় না, তখন বেশি পরিমাণে ব্যবহার করি। আর এখন কিন্তু আমি বেশিতে মানে বাড়িতে থাকলে গুঁড়ো সিঁদুরই ব্যবহার করি। আর গুঁড়ো সিঁদুরটা মাখলে যেন আমার বেশ ভালোই লাগে। আর পুজোর জন্য একটু ওয়েট করছিলাম, যেহেতু না বাড়িতে একটুও ফুল নেই। আর এখন তো মানে সাদা ফুলের গাছ আছে অনেক, কিন্তু ফুলটা এখন তো একদমই ফুটছে না। সবে কিছুদিন বাদে থেকে আস্তে আস্তে ফুটবে। মানে কুঁড়ি দেখছি, একটা দুটো করে গাছে না কুঁড়ি এসেছে। তো আমি ভাবছি, আশা করছি বেশ কয়েকদিনের মধ্যেই ফুলগুলো ফুটতে শুরু করবে। তো তার জন্য আর কি ওয়েট করছিলাম। পুজো দিয়ে তারপরে চলে এলাম রান্নাঘরে। এই দেখো, আগে থেকে করা ছিল আমার, মানে বাঁধাকপিটা সেদ্ধ করা ছিল। আর এখন করছি দেখো, এই যে ছোটো ছোটো মাছ ছিল ঘরেতে ফ্রিজে, তো ছোটো মাছ দিয়ে মেটে আলু দিয়ে একটা তরকারি হচ্ছে, মানে ঝোল হচ্ছে। আর ঝোলটা ছাড়া আমার ছেলে তো একদম খেতে চায় না। তো প্রত্যেক বাচ্চারাই এরকমই করে। মানে ঝোল সবজি, মানে ঝোল তরকারি না হলে না ওরা বেশি একটা খেতে চায় না। আর দেখো, এটা এটা হচ্ছে হাঁড়ির মধ্যে রেখেছি লোটে মাছ। মানে আগের দিন রান্না করেছিলাম, তো লোটে মাছটাকে ফ্রিজে রেখেছিলাম। তা গরম ভাতের মধ্যে রাখে মানে গরম করে নিচ্ছি আর কি। আর এদিকে দেখো, এই যে মাছের ঝোলটার মধ্যে কিন্তু আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, একটু টেস্ট লাগে খেতে। আর আজকে সন্ধ্যাবেলা করেছি ১ কাপ কফি, মানে আমার জন্য ১ কাপ, বরের জন্য ১ কাপ। তো আমারটাই আর কি দেখাচ্ছি। আর তার সাথে নিয়ে নিয়েছি ২ টো টোস্ট। আর এবার চলে আসলাম দুষ্টুকে পড়াতে। আর বন্ধুরা, আজকে আর বেশি কথা বাড়াবো না। তো অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।